আমরা কর্ণফুলী থানায় আমরা দক্ষিণ শাহমিরপুর গুড়াপঞ্জক এই দৌলতপুর আমরা আজকে 2016 থেকে আমরা ছোটোখাটো আন্দোলন করে যাচ্ছি। আমাদের আন্দোলনে তারা কোনো সাড়াই দেন না। আমাদেরকে বলে আমাদের কোনো যদি ফ্যামিলি কেউ যদি ক্ষতি হয় তাদেরকে নিয়ে আমরা মৃত্যু নিয়ে আমরা কান্দাকাটি করি। এরপরে যখন আমরা কারোর কাছে নালিশ করি তারা বলছে থানায় অভিযোগ করো। আমরা থানায় গেলে অভিযোগ করি, তার অভিযোগের কোনো ফলাফল আমরা পাই না। এরপরে 2016 সাল থেকে আমরা এই আন্দোলন করতে করতে আজ পর্যন্ত এসে পৌঁছেছি। আগামী 7 দিন আগে আমরা আন্দোলন করেছিলাম। সেই আন্দোলনে আমাদেরকে ওই কি বলা যায় না ওই ওই আমাদের এসিলেন্টের প্রধান উনি এসেছিলেন। উনি আমাদেরকে একটা লিখিত কাগজ দিয়েছিলেন যে ওদের মিথ্যে কাগজ এই দামি কলমের ওইগুলো আমরা দেখতে চাই না। ওদেরকে আনলিমিটেড দিয়েছিলাম আমরা যে আপনাদের ওই মিথ্যে আমরা আশ্বাস চাই না, আমাদের সত্যিকারে কিছু করে দেখেন আপনারা। ওরা আমাদের সত্যিকারে কিছু করে দেখাতে পারেন, ওরা ব্যর্থ হয়েছে। আজকে আমরা আবারও এই লাস্ট পথে দাঁড়িয়েছি। আর সেনাবাহিনী আমাদেরকে আবারও একটা আশ্বস্ত দিয়েছেন যে ওনারা কি করবেন আগামী 3 দিনের মধ্যে। যদি ওরা যদি ব্যর্থ করে তাহলে আমরা এরপরে আমাদের পদক্ষেপ যা নেওয়ার সাধারণ মানুষের আমাদের ফ্যামিলি নিয়ে আমরা কোনো রকম নিরাপদ নয়। আমরা রাতের অন্ধকারে নামাজ পড়তে যেতে পারি না, যে আমাদের মুরব্বীরা ওরা অন্ধকারে ধরে আসাদ মেরে ওদেরকে মেরে ফেলে, ঘর বাড়ি ভাঙচুর করে। আমাদের মা বোন অনেক বৌদ্ধ ধর্মী এবং খ্রিস্টান ধর্মী ওদের উপর আক্রমণ করে। ওরা তো আমাদের প্রতিবেশী। এখন আমাদের দেখতে হয় শুধু খান্না করতে হয় মৃত্যু লাশ নিয়ে। আমরা খান্না করতে চাই না। এর একটা সমাধান আমাদেরকে দেন আপনারা। আমরা ওই দিন বলেছি, ওদেরকে আনলিমিটেড দিয়েছি যে আমরা আমাদের পরিবারের আমাদের জীবন আপনাদের কাছে ভিক্ষা চাই। এখন আমরা এইভাবে ভিক্ষা চাওয়ার পরও ওরা আমাদের কথায় কোনো ধরনের সাড়া দেন নাই। ওরা বড় বড় কোটিপতিরা ওরা এত লাখ লাখ টাকা কোটি কোটি টাকার ব্যবসা করে, কিন্তু আমাদের দিকে গরিব মানুষের দিকে থাকানোর ওদের সময় হয় না। আমরা ওদের কাছে বারবার ভিক্ষা চেয়েছি, বারবার ওদের দুয়ারে দুয়ারে ঘুরেছি। আমরা অনেকবার 2016 সাল থেকে পর্যন্ত আমরা থানায় এবং উপজেলায় এই ক্যাফেটেরিয়ায় ইউনিয়ন কোম্পানিতে সাধারণ সাহেবের কাছে উনির কাছে আমরা